চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির সাবেক সদস্য মোহাম্মদ সাদিকুর রহমান বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন সরকার ঘোষিত নির্বাচনকে বানচাল করার জন্য একটি গোষ্ঠী উঠে পড়ে নেমেছে। গত ১৭ বছরে কোনো আন্দোলন সংগ্রামে না থাকলে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে নির্বাচনকে বানচাল করার জন্য মাঠে নেমে পড়েছে। পিআর পদ্ধতির নামে যে আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, এদেশের জনগণ তা খাবে না এবং তা প্রত্যাহার করেছে। শনিবার বিকেলে শিবগঞ্জ উপজেলার নয়লাভাঙ্গা ইউনিয়নের রানীহাটি বাজারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে তিনি এসব মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ফেব্রুয়ারিতে যে নির্বাচন ঘোষণা দিয়েছেন, এদেশের জনগণ তা বাস্তবায়ন করতে চাই। আমরা আশাবাদী নির্দিষ্ট সময়ের মধ্যেই জাতীয় নির্বাচন হবে ইনশাল্লাহ। আর তাই সুখী, সমৃদ্ধ, উন্নত বাংলাদেশ করতে তারেক রহমান ঘোষিত ৩১ দফা নিয়ে আমরা মানুষের দ্বারে দ্বারে ছুটে বেড়াচ্ছি। সাবেক ছাত্রনেতা সাদিকুর রহমান বলেন, দেশের জনগণের ভোটে আগামীতে তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হলে দেশে ৩১ দফার প্রতিফলন ঘটানো হবে। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের কারণে দীর্ঘদিন দেশের বাইরে থাকলেও আমরা আশাবাদী শীঘ্রই তিনি দেশে ফিরবেন। তার দেওয়া রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা আলোকে দেশ করতে চাই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের উন্নয়নের জন্য, রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা ঘোষণা দিয়েছেন। সেই ৩১ দফার আলোকে আমরা তারেক রহমানের এই ৩১ দফা আমাদের শিবগঞ্জ উপজেলার রানীহাটি ইউনিয়নে আমরা তারই ধারাবাহিকতা আমি আজকে এই তারেক রহমানের ৩১ দফার লিফলেট বিতরণের জন্য মানুষের দ্বারে দ্বারে, ঘরে ঘরে আমরা আসছি। আর আরেকটি কথা না বললে নয়, একটি গোষ্ঠী এই ফেব্রুয়ারি নির্বাচনকে বানচাল করার জন্য উঠে পড়ে নেমেছে। যারা ১৭ বছর রাস্তাঘাটে ছিল না, কোনো আন্দোলন সংগ্রামে ছিল না, ৫ তারিখের পরে তারা এই নির্বাচনকে বানচাল করার জন্য মাঠে নেমে পড়েছে। এই নির্বাচন আমরা দেশের জনগণ প্রত্যাহার করবে। তারা পিআর পদ্ধতির ঘোষণা দিয়েছে এবং আন্দোলনের ডাক দিয়েছে, এই পিআর পদ্ধতি এই দেশের জনগণ খাবে না এবং এই দেশের জনগণ প্রত্যাখ্যান করবে। এবং এই দেশের জনগণ ডাক্তার ইউনূস সাহেব যে ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণা করেছেন, এদেশের জনগণ সেই পিআর পদ্ধতিকে অবৈধ ঘোষণা করে, পিআর পদ্ধতিকে বাতিল করে এই দেশের জনগণ ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যবস্থা করবে এবং নির্বাচন হবে ইনশাল্লাহ। এই লক্ষ্যে গ্রামের বাজারে, পাড়া মহল্লায় জনগণকে অবহিত করতে ৩১ দফা বিশিষ্ট লিফলেট বিতরণ করা হয়েছে। ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।